আপনি কি কখনো এমন দেশের কথা শুনেছেন যেখানে বয়ঃসন্ধির পর মেয়েরা ধীরে ধীরে ছেলের রূপ নেয়? শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এ আবার কেমন আজব গল্প। কিন্তু না, এটা কোনো গল্প বা কল্পনা নয়, একেবারে বাস্তব ঘটনা। ডমিনিকান রিপাবলিকের একটি নির্দিষ্ট অঞ্চলে ঘটে এমন অদ্ভুত শারীরিক পরিবর্তন। বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে এই অবিশ্বাস্য বাস্তবতার তথ্য। এছাড়াও দেশটির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর চমৎকার সব রিসোর্টের ছবি। এর ইতিহাস, সংস্কৃতি, জীবনযাপন, অর্থনীতি সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে অজানা অনেক গল্প। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আসুন সেই গল্পই শুনে আসি। ডমিনিকান রিপাবলিক ক্যারিবিয়ান অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। এর পশ্চিমে রয়েছে হাইতি, দক্ষিণে ক্যারিবিয়ান সাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে পুয়ের্তো রিকো। প্রায় ৪৮,৬৭০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশটি প্রাকৃতিক বৈচিত্র্যতে অনেকটা এগিয়ে। এখানে পাহাড়, উপত্যকা, সমতল ভূমি, নদী আর বালুকাবেলা সবকিছুই যেন একসাথে মিশে গেছে। এই বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি ডমিনিকান রিপাবলিকের আবহাওয়াকেও করেছে আরামদায়ক ও বৈচিত্র্যময়। সারা বছর জুড়ে এখানে উষ্ণ ও আর্দ্র পরিবেশ বিরাজ করলেও পাহাড়ি অঞ্চলগুলোতে মেলে শীতল ও সতেজ বাতাস। এদিকে দেশটির দক্ষিণ দিকে বিস্তৃত রয়েছে অসংখ্য মনোরম সমুদ্র সৈকত, যার বালুকাবেলা আর নীল জলরাশি পর্যটকদের মোহিত করে। অপরদিকে উত্তর অংশ জুড়ে প্রবাহিত হয়েছে বিভিন্ন নদী ও হ্রদ, যা দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে যোগ করেছে এক অনন্য মাত্রা। ডমিনিকান রিপাবলিকের জনসংখ্যা প্রায় ১,২০,০০,০০০। এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি নয়, তবে জনসংখ্যার গড় বয়স বেশ কম। আর তাই রাস্তা, বাজার, স্কুল, স্টেডিয়াম সবখানেই তরুণদের প্রাণচাঞ্চল্য চোখে পড়ে। দেশের ৯৭% মানুষ রোমান ক্যাথলিক। তাই শহরের অলিতে গলিতে, পাহাড়ি গ্রামের ছোট্ট চার্চেও রোজ প্রার্থনা চলে। ডমিনিকানের মানুষেরা বেশ ধার্মিক, তাই এখানকার মানুষের আচার ব্যবহারে, বিয়ের অনুষ্ঠানে, এমনকি ফুটবল ম্যাচের আগে ছোট ছোট প্রার্থনাতেও এই ধার্মিকতা ফুটে ওঠে। এর অন্যতম কারণ দেশটির ইতিহাস। ডমিনিকান রিপাবলিকের ইতিহাস শুরু হয় শতবর্ষ আগে। সে সময় এই অঞ্চলে বসবাস করতেন টাইনো নামের আদিবাসী গোষ্ঠী। তারা প্রকৃতির সঙ্গে মিশে শান্তিপূর্ণ জীবনযাপন করতেন। টাইনোরা তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনযাত্রায় পরিবেশের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিল। কিন্তু ১৪৯২ সালে বিশ্ব ইতিহাসে এক বিরাট পরিবর্তন আসে, যখন ক্রিস্টোফার কলম্বাস এই দ্বীপে পৌঁছান। কলম্বাসের আগমন যেন টাইনোদের জন্য দুঃস্বপ্নের সূচনা। স্প্যানিশরা দ্রুত এখানকার মূল্যবান সম্পদ লুট করতে শুরু করে, পাশাপাশি টাইনো আদিবাসীদের উপরেও নিষ্ঠুর অত্যাচার চালায়। এতে হাজার হাজার টাইনো মারা যায় এবং অনেকেই দাসত্বের শিকারে পরিণত হয়। এই উপনিবেশ প্রতিষ্ঠার ফলে স্প্যানিশ সংস্কৃতি, ভাষা ও ধর্ম এ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ১৭ ও ১৮ শতাব্দীতে ডমিনিকান রিপাবলিক স্প্যানিশ উপনিবেশ হিসেবে পরিচিত হতো। তবে এই সময়ে স্পেন এবং ফ্রান্সের মধ্যে দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ও সংঘাত লেগেই থাকত, যার ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে স্বাধীনতার আগুন জ্বলতে শুরু করে। পরবর্তীতে ১৮২১ সালে ডমিনিকানরা স্বাধীনতা ঘোষণা করলেও খুব দ্রুত হাইতি এই অঞ্চল দখল করে নেয়। হাইতির শাসন ছিল আরও কঠোর। শেষ পর্যন্ত ১৮৪৪ সালের ২৭ ফেব্রুয়ারি ডমিনিকানরা সফলভাবে হাইতির শাসন থেকে মুক্তি লাভ করে। তাই আজও এই দিনটি দেশটির অধিবাসীরা জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। খুব দুঃখজনক ইতিহাস থাকা সত্ত্বেও দেশটি যেন প্রকৃতির অপার লীলাভূমি। ডমিনিকান রিপাবলিক মানেই প্রথমে যে জায়গার নাম আসে তা হল এর অসাধারণ সব সমুদ্র সৈকত। এখানকার সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে অন্যতম হল পুন্টা কানা।
এই সৈকতের বিস্তৃত সাদা বালু, ঝকঝকে নীল জল আর সারি সারি নারিকেল গাছ যেন ছবির মতো সাজানো। পর্যটকদের জন্য এখানে রয়েছে বিলাসবহুল রিসোর্ট। এর সাথে রয়েছে ডাইভিং, প্যারাসেলিং থেকে শুরু করে সব ধরনের ওয়াটার স্পোর্টসের সুযোগ। আবার এই সৈকতের ধারেই রয়েছে বাভারো বিচ। স্থানীয় মানুষজন বলে এখানে সূর্যাস্ত দেখতে না পারলে নাকি ডমিনিকান রিপাবলিক ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। দেশটির আরেকটি বিখ্যাত সৈকত হল প্লায়া রিঙ্কন। এটি পৃথিবীর অন্যতম সুন্দর কিন্তু তুলনামূলক কম পরিচিত সমুদ্র সৈকত হিসেবে ধরা হয়। এখানে যেমন ভিড় কম, তেমনই নির্জন পরিবেশ। এই সৈকতে ঘুরতে আসলে মনে হবে যেন আপনি প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছেন। এত সব সমুদ্রের মাঝে ডমিনিকান রিপাবলিকের আরেকটি বিষয় হল সামানা উপদ্বীপ। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এখানে দেখা যায় শত শত হ্যামব্যাক তিমি। তিমিরা এখানে উষ্ণ জলে এসে সন্তান প্রসব ও খেলার জন্য জড়ো হয়। তিমি দর্শনের এই বিরল অভিজ্ঞতা হাজার হাজার পর্যটককে এখানে টেনে আনে। সৈকতের রূপকথা শেষ হতেই আমাদের যাত্রা এবার পর্বত আর গ্রামীণ ডমিনিকানে। দেশটির গ্রামীণ পরিবেশের অন্যতম আকর্ষণ হল পিকো দুয়ার্তে। এটি ক্যারিবিয়ান অঞ্চলের সবচেয়ে উঁচু পর্বতচূড়া। ডমিনিকান রিপাবলিকের কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলে অবস্থিত এই পর্বতশৃঙ্গের উচ্চতা প্রায় 10,000 ফুট। তীব্র পাহাড়ি বাতাস, মেঘে ঢাকা গাছপালা আর দূরের সূর্যোদয় এখানে ঘুরতে আসা পথযাত্রীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এছাড়াও এই পাহাড়ি অঞ্চলে রয়েছে অগণিত ঝর্ণা ও জলপ্রপাত। এর মধ্যে সবচেয়ে সুন্দর বলা যায় 27 চার্কোস দে দামাজাগুয়া। জেনে অবাক হবেন, এটি একই সাথে 27টি জলপ্রপাতের এক অসাধারণ দৃশ্য। এই জলপ্রপাত যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্র। এখানকার প্রতিটি জলপ্রপাত যেন এক একটি স্বচ্ছ কাচের পর্দা, যেখান দিয়ে পাহাড়ি স্রোত ঝরে পড়ে সবুজ অরণ্যের বুকে। চারপাশে ছড়িয়ে থাকা গাঢ় সবুজ গাছপালা আর জলপ্রপাতের নিচে তৈরি হওয়া নীলাভ জলাশয় যে কাউকে এক রূপকথার জগতে নিয়ে যায়। মজার বিষয় হল, প্রাকৃতিক পাথরে গঠিত এই জলধারার প্রতিটি স্তরের নিজস্ব আকৃতি ও রং রয়েছে। এই জলধারার পানি কোথাও কোথাও এতটাই পরিষ্কার যে নিচে থাকা পাথর, মাছ, এমনকি পানির ঢেউ পর্যন্ত আলাদাভাবে দেখা যায়। পর্যটকেরা এখানে ডাইভিং, ক্লিফ জাম্পিং ও সুইমিং করতে পারে। অনেকের কাছে এই অভিজ্ঞতা যেন রোমাঞ্চের আরেক নাম। এছাড়াও দেশটির পাহাড়ি গ্রামগুলোতেও লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। বিশেষ করে জাবারাকোয়া ও কনস্টাঞ্জা গ্রামের কথা না বললেই নয়। এখানকার শীতল আবহাওয়া, সবুজ চা বাগান, স্ট্রবেরির ক্ষেত আর পাইন বন আপনাকে নিয়ে যাবে আরেক ডমিনিকান রিপাবলিকে। প্রকৃতির কথা যখন শেষ হল, এবার চলুন দেশটির ইতিহাসের তৈরি করা পর্যটন কেন্দ্রে। মজার বিষয়, ডমিনিকান রিপাবলিকের পর্যটনের সাথে আমেরিকার ইতিহাস জড়িত। যেমন সান্তা দোমিঙ্গো আমেরিকার সবচেয়ে পুরনো ইউরোপিয়ান স্থাপত্যের শহর। 1496 সালে ক্রিস্টোফার কলম্বাসের ভাই বার্তালোমিও কলম্বাসের হাত ধরে এই শহরের গোড়াপত্তন হয়। এখানেই রয়েছে আলকাসার দে কলোন। এটি মূলত কলম্বাসের পুত্র দিয়েগো কলম্বাসের রাজপ্রাসাদ। এটি এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত। তার পাশেই দাঁড়িয়ে আছে কাতেদ্রাল প্রিমাদা দে আমেরিকা, যা সমগ্র আমেরিকার প্রথম গির্জা। ডমিনিকান রিপাবলিকের মানুষেরা বেশ প্রাণবন্ত ও সহজ সরল। তারা নিজেদের দেশকে সুরের দেশ বলে। এখানকার জনপ্রিয় সঙ্গীত ধারা হল বাচাতা ও মেরেঙ্গে। প্রেম, বিচ্ছেদ আর জীবনের নানান অনুভূতির কথা প্রকাশ পায় বাচাতা সঙ্গীতের মাধ্যমে। আর মেরেঙ্গে হল দ্রুত লয়যুক্ত, প্রাণবন্ত ও উদ্দীপনাময় এক সঙ্গীত ধারা। রাস্তার মোড়ে মোড়ে, পার্কে, হাটে বাজারে, এমনকি সৈকতের ধারে এই সঙ্গীতের সুর বাজতেই থাকে। ডমিনিকানরা বেশ অতিথিপরায়ণ ও বন্ধুবৎসল। যদি আপনি কোনো স্থানীয় গ্রামে যান, তবে আপনি নিশ্চিতভাবেই পাবেন এক কাপ গরম কফি, হয়তো একটু মানগো খাওয়ার আমন্ত্রণ। মানগো হল সিদ্ধ কলার পেস্ট।
এটি ডমিনিকানের অতি জনপ্রিয় একটি খাবার। তাদের এই আন্তরিকতা আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে। খাবারের ক্ষেত্রেও ডমিনিকানদের স্বাদ বেশ আলাদা ও বৈচিত্র্যময়। ডমিনিকানদের রান্না সাধারণত সহজ, কিন্তু তারা খাবারে মজাদার উপাদান ও মশলা ব্যবহার করে। ডমিনিকানদের সবচেয়ে পরিচিত খাবারের মধ্যে অন্যতম হল লা বন্দেরা ডমিনিকানা। মজার বিষয় হল এই খাবারের নামটির অর্থ করলে দাঁড়ায় ডমিনিকানের পতাকা। এই খাবারটি সাদা ভাত, লাল রঙের মটরশুঁটি এবং মাংস, এই তিনটি প্রধান উপাদান দিয়ে তৈরি করা হয়। ক্যারিবিয়ান সাগরের পাশে অবস্থিত হওয়ার কারণে ডমিনিকান রিপাবলিকের মাছ ও সি ফুড খুবই সুস্বাদু। ডমিনিকানদের খাদ্য সংস্কৃতির মতোই তাদের খেলাধুলার প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তাদের রক্তে যেন মিশে আছে খেলার উন্মাদনা। আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলাটি হল বেসবল। ছোট বড় সবাই এই খেলায় মেতে ওঠে। আর এখান থেকেই উঠে এসেছে বিশ্বের অনেক বিখ্যাত বেসবল খেলোয়াড়। তবে শুধু বেসবল নয়, ফুটবল, বাস্কেটবল, এমনকি বক্সিংয়ের প্রতিও ডমিনিকান যুবকদের তুমুল আগ্রহ রয়েছে। রাস্তাঘাট, স্কুল মাঠ বা স্থানীয় ক্লাব, সব জায়গায় দেখা যায় ছেলেমেয়েরা এসব খেলায় মেতে উঠেছে। এই দেশটি সম্পর্কে সবচেয়ে অদ্ভুত তথ্য হল এই অঞ্চলে বয়ঃসন্ধির পর মেয়েরা পুরুষে রূপান্তরিত হয়। ডমিনিকান রিপাবলিকের একটি নির্দিষ্ট অঞ্চলে ঘটে এমন অদ্ভুত শারীরিক পরিবর্তন। এই অঞ্চলের কিছু শিশুকন্যা বয়ঃসন্ধির সময় শরীরের স্বাভাবিক নারীত্ব হারিয়ে পুরুষের শারীরিক বৈশিষ্ট্য ধারণ করে। এদের স্থানীয় ভাষায় ডাকা হয় গুয়েভেদোসেস, যার অর্থ 12 বছরে পুরুষ। জন্মের সময় এদের শারীরিক গঠন মেয়েদের মতো থাকলেও বয়ঃসন্ধির সময় টেস্টোস্টেরন হরমোনের কারণে তাদের দেহে পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ পায়। কণ্ঠস্বর ভারী হয়, পেশি শক্ত হয়, এমনকি যৌনাঙ্গেও পরিবর্তন ঘটে। ডমিনিকান রিপাবলিকের কিছু প্রত্যন্ত অঞ্চলে এই ঘটনা এতটাই পরিচিত যে স্থানীয় মানুষজন এটি খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। তবে বাহিরের দুনিয়ার কাছে এটি এক রহস্যময় ও বিস্ময়কর ব্যাপার। ডমিনিকান রিপাবলিক সত্যি এক বিস্ময়কর দেশ। এখানে একই সাথে রয়েছে সমুদ্রের মুক্ত বাতাস, পাহাড়ের নীরবতা, ইতিহাসের গন্ধ, সংস্কৃতির সুর আর জীবনের সহজ সরল ছোঁয়া। এই ক্যারিবিয়ান স্বপ্নের দেশে একবার পা রাখলে আপনি বুঝতে পারবেন কিভাবে প্রকৃতি, ইতিহাস আর মানুষের মিলনে গড়ে উঠতে পারে এমন এক জীবন্ত রূপকথা। দেশটি সকল প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জকে পেছনে ফেলে পৃথিবীর মানচিত্রে তার বৈচিত্র্যময়তা ছড়াতে থাক, এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের এপিসোড। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।